আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর হলো, স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আজকে স্বাস্থ্য সহকারী পদের বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়রাই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে কবে, আবেদন শেষ হবে কবে, আবেদনের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে, কোন জেলায় কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে, সকল বিষয়ে মূলত এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাই। এই বিজ্ঞপ্তিতে মূলত 6টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি নাম্বার হচ্ছে 4 স্বাস্থ্য সহকারী। এই পদেতে সর্বমোট 231 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদেতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে বেতন প্রদান করা হবে গ্রেড 16 অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা। এই পদে আবেদন করতে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আপনি যদি মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড বা ভোকেশনাল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি সমমানের ডিগ্রিধারী হয়ে থাকেন, তাহলেও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরও যে সকল পদ রয়েছে তার মধ্যে হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি। বেতন প্রাপ্য হবেন 8,500 থেকে 20,570 টাকা। এই পদে আবেদন করতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে। 5 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক, শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি। এই পদে আবেদন করতে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা 8ম শ্রেণীর ডিগ্রিধারী হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির 3 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি। নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন প্রাপ্য হবেন 9,300 হতে 22,490 টাকা। আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে, কম্পিউটার ব্যবহার জানতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার, শূন্য পদের সংখ্যা রয়েছে 12টি। এই পদে আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই বিজ্ঞপ্তির 1 নম্বর পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ, শূন্য পদের সংখ্যা রয়েছে 7টি। এই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদেরকে মাসিক বেতন 10,200 হতে 24,680 টাকা প্রদান করা হবে। আবেদন করতে আপনাকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে। তো এখন চলুন দেখা যাক কোন জেলায় কতগুলো স্বাস্থ্য সহকারী শূন্য পদ রয়েছে তার তালিকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাউনিয়া রংপুরের অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী শূন্য পদের তথ্য কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়নের নাম সারাই। এখানে আপনার স্বাস্থ্য সহকারী সাবেক ওয়ার্ড নং 1-এ শূন্য পদের সংখ্যা কিন্তু 1টি। এরপরে আছে আপনার হারাগাছ, কুরসা, শহীদবাগ, বালাপাড়া। সকল ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে কিন্তু স্বাস্থ্য সহকারী শূন্যপদ এখন খালি রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পীরগঞ্জ রংপুরে ইউনিয়ন পর্যায়ে যে সকল ওয়ার্ডে শূন্যপদ রয়েছে সকল ওয়ার্ডের তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিঠাপুকুর রংপুর, সকল ইউনিয়ন পর্যায়ে যে সকল ওয়ার্ডে শূন্যপদ রয়েছে তার তথ্য কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। তো সারা বাংলাদেশের সকল ওয়ার্ড পর্যায়ে কিন্তু স্বাস্থ্য সহকারীর এই পদটিতে শূন্যপদ অসংখ্য খালি রয়েছে। তো এই সকল শূন্যপদ পূরণের জন্য কিন্তু প্রত্যেক উপজেলাতেই পৃথক পৃথকভাবে সিভিল সার্জন থেকে প্রতি মাসে একটা করে নিয়োগ আসবে। তো আপনারা যদি স্বাস্থ্য সহকারী এই পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে পেতে চান, তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।